নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। শ্রী রামকৃষ্ণ সারদা দেবীকে এভাবে পুজো করে তার হৃদয়ে জগতের সকলের জন্য মাতৃস্নেহের দরজা একেবারে খুলে দিলেন। তাকে সত্যি জগতের মা করে দিলেন। দেবতা, মানুষ, এমনকি পিঁপড়েটিরও মা। দক্ষিণেশ্বরে থাকাকালে শ্রী শ্রী মায়ের এই স্নেহের বিকাশ হতে দেখা যায়। পরে তো তা অগণিত সন্তানের হৃদয় করুণার সান্ত্বনায় কোনায় কোনায় ভরিয়ে দিয়েছে। ছোট বড় কোনো বাছ বিচার ছিল না। মা বলে যে এসে দাঁড়িয়েছে তাকেই তিনি কোলে তুলে নিয়েছেন। এই মাতৃস্নেহের বলেই অনেক সময় তিনি শ্রীরামকৃষ্ণের নিষেধও মানতেন না। একবার একজন খারাপ স্ত্রীলোককে শ্রীরামকৃষ্ণের নিষেধ সত্ত্বেও মা কয়েকদিন কাছে ডেকে সান্ত্বনা দিয়েছেন। শ্রীরামকৃষ্ণের নির্দেশ অমান্য করে তার ছোকরা ভক্তদের কাউকে কাউকে বেশি করে বা ভালো জিনিস খাওয়াতেন। শ্রীরামকৃষ্ণ জানতে পেরে যখন বলেন ওরা সাধু হবে, ওতে যদি ওদের ক্ষতি হয়, মা উত্তর দেন, সে ভার আমার। এসব দেখে শুনে সারদা দেবীর ভেতর সবার জন্য মাতৃস্নেহের বিকাশ শুরু হচ্ছে বুঝে শ্রীরামকৃষ্ণ অবশ্য খুশিই হতেন। একবার একজন মহিলার ইচ্ছা হওয়ায় মা তার হাতে শ্রীরামকৃষ্ণের খাবার পাঠান। পরে মা এলে শ্রীরামকৃষ্ণ বললেন, ওসব লোকের হাতে খাবার পাঠিও না, আমার কষ্ট হয়। মা বললেন, কি করি, চাইলো, না বলতে পারলাম না। তবু আরও দু একবার শ্রীরামকৃষ্ণ নিষেধ করায় মা জোড়হাত করে বললেন, ওটি পারবি না ঠাকুর। মা বলে কেউ এসে কিছু চাইলে না বলতে পারবো নি। ঠাকুর ও মা আজীবন কুমার কুমারীর মতো থাকলেও ঠাকুর মাকে সাক্ষাৎ মা কালী রূপে দেখলেও তাকে পত্নী রূপেও দেখতেন। তারা দুজন দুজনাকে যা ভালোবাসতেন তার তুলনা নেই। মা বলেছেন, এমন স্বামীর কাছে পড়েছিলাম যে তিনি কখনো তুই পর্যন্ত বলেননি। ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। ঠাকুর তাকে অনেক গয়না গড়িয়ে দিয়েছিলেন। তার সুবিধে অসুবিধের দিকে নজর রাখতেন, শিক্ষার দিকেও, কারণ সংসারে থেকে কিভাবে ভগবান লাভ করতে হয় তাই শেখাতেই তো মা এসেছেন। দক্ষিণেশ্বরে থাকার সময় মা ভোরে কোনো দিন উঠতে না পারলে ঠাকুর তুলে দিতেন। ঠাকুর বলতেন, মেয়ে লোকের বসে থাকতে নেই, কাজ না থাকলে মাকে পাট এনে দিয়ে শিকে তৈরি করতে বলতেন। মা বলেছেন, সে পাটের ফেসো দিয়ে বালিশ করে তাই মাথায় দিতুম, আর চটের ওপর পটপটের মাদুর বিছিয়ে শুতুম। কি কঠোরই তাই না করেছেন। আর এত কাজ, তবু ওরই ভেতর দিনে 1,00,000 বার জপ করতেন। সংসারে কাজের জন্য ভগবানকে ডাকার সময় পাই না, কারও কথা বলার পথও রাখেননি। আগেই বলেছি, ছেলেবেলায় মায়ের লেখাপড়া শেখা হয়নি। ঠাকুর এখানে তারাও ব্যবস্থা করে দিয়েছিলেন। মা পড়তে পারতেন কিন্তু লিখতে পারতেন না। ঠাকুরের ফটো তোলার পর তার একখানি মা পেয়েছিলেন। মা বরাবর সেটি সঙ্গে রাখতেন, পুজো করতেন। ঠাকুর একদিন নহবতে মায়ের ঘরে ঢুকে নিজের সেই ফটো নিজেই পুজো করেছিলেন। ষোড়শী পূজার বছরখানেক পর 1873 খ্রিস্টাব্দে মা জয়রামবাটি যান। 1874 খ্রিস্টাব্দে মায়ের বাবার মৃত্যু হয়। এ বছরই বৈশাখে মা আবার দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে আসেন। এ সময় শ্যামাসুন্দরীকে খুবই কষ্টে দিন কাটাতে হয়েছে, এমনকি ছেলেদের খাওয়াতে না পারে আত্মীয় বাড়ি পাঠাতে হয়েছিল। দক্ষিণেশ্বরে এসে মায়ের খুব আমাশয় হয়, তবু নিজের কষ্ট অগ্রাহ্য করে তিনি ঠাকুর ও চন্দ্রাদেবীর সেবা করে যেতেন। পরে 1875 খ্রিস্টাব্দের আশ্বিনে জয়রামবাটি ফিরে যান। সেখানে অসুখ খুব বেড়ে যায়। শেষে গ্রাম্যদেবী সিংহবাহিনীর কাছে হত্যা দিয়ে মা ওষুধ পান, তাই খেয়ে অসুখ সারে। সেই থেকে এখনও বহু লোক সিংহবাহিনী দেবীকে
পুজো দিয়ে আসে। মা ওই সময় আবার ম্যালেরিয়ায় পড়লেন। তখন ও অঞ্চলে এর অমানসিক চিকিৎসা হতো। একটা জ্বলন্ত কাঠ পীরের জায়গায় পিঠের উপর ঘেঁষে দিত। রুগীকে 3-4 জন ধরে থাকতে হতো। রোগী যন্ত্রণায় চিৎকার করত। মাও সে চিকিৎসা করালেন, কিন্তু কি অসীম সহ্য শক্তি ছিল তার। কাউকে ধরতে দিলেন না, নড়লেনও না, চিৎকার তো করলেনই না। ঠাকুরও ছেলেবেলা এই চিকিৎসা করিয়েছিলেন। 1876 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে দক্ষিণেশ্বরে চন্দ্রাদেবী ইহলোক ত্যাগ করলেন। সংবাদ পেয়ে মা মার্চ মাসে তৃতীয়বার দক্ষিণেশ্বরে আসেন। এবছরই দেশে ফিরে 1877 খ্রিস্টাব্দের প্রারম্ভে মা আবার চতুর্থবার দক্ষিণেশ্বরে আসেন। এভাবে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি আরও 4 বার দক্ষিণেশ্বর এবং জয়রামবাটি বা কামারপুকুর যাওয়া আসা করেছেন। এইকালে দুটি বিশেষ ঘটনা ঘটে। একটি হলো 1875 খ্রিস্টাব্দে জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজো। গ্রামের বারোয়ারি কালী পুজোর জন্য শ্যামাসুন্দরী চাল তৈরি করেছিলেন। সেবারে ঝগড়া করে গ্রামের লোকেরা সে চাল নিল না। তিনি সারা রাত্রি কাঁদলেন, কালীর জন্য চাল করলাম, নিল না, এ চাল খাবে কে? তারপর স্বপ্নে দেখেন লাল রঙের এক দেবী এসে গা চাপড়ে তাকে জাগালেন। জেগে দেখেন দুয়ারের ধারে পায়ের উপর পা দিয়ে বসে তিনি বলছেন, কাঁদছো কেন? কালীর চাল আমি খাবো। শ্যামাসুন্দরী জিজ্ঞেস করলেন, তুমি কে? দেবী বললেন, আমি জগন্মাতা, জগদ্ধাত্রী। পরদিন সকালে শ্যামাসুন্দরী মাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে সারদা, লাল রং, পায়ে পা ঠেসান দিয়ে ও কি ঠাকুর? মা বললেন, ও তো জগদ্ধাত্রী। শ্যামাসুন্দরী বললেন, আমি জগাইয়ের পুজো করব। জগজ্জননী তার মেয়ে হয়ে এসেছেন তো, তাই জগদ্ধাত্রীকেও মেয়ের মতো অতি আপনজন ভেবে জগাই বললেন। ঘটা করে জগদ্ধাত্রী পুজো হলো। 5 মণ ধানের চাল করা হলো। বহু লোক প্রসাদ পেল। ঠাকুর খবর পেয়েও যেতে পারেননি। শ্যামাসুন্দরীর ইচ্ছা বরাবরই এ পুজো করবেন। পরের বছর মাকে তাই বললেন, দেখো তুমি কিছু দিও, আমার জগাইয়ের পুজো হবে। মা বললেন, একবার হলো, আবার কেন? এত লেঠা আমি পারব নি। বললেন তো, কিন্তু রাত্রে দেখেন জয়া বিজয়কে সঙ্গে নিয়ে জগদ্ধাত্রী এসে বলছেন, আমরা তবে যাই? মা বললেন, না না, তোমাদের যেতে বলিনি। সেই থেকে আজ পর্যন্ত প্রতি বছর জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। অন্য ঘটনাটি ডাকাত বাবা। মা সেবার শিবুদা প্রভৃতির সঙ্গে হেঁটে দেশ থেকে দক্ষিণেশ্বর আসছেন। মা জোরে হাঁটতে পারছেন না। বেলা শেষে সবাই দেখেন বিপদ। সামনে তেলেভুলোর মাঠ, ভয়ঙ্কর স্থান, খুনে ডাকাতের ভয়। এভাবে হাঁটলে সন্ধ্যার আগে মাঠ পার হওয়া অসম্ভব। মা নিজের বিপদ তুচ্ছ করে সঙ্গীদের এগিয়ে যেতে বললেন। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে। তেপান্তরের মাঠে মা একা চলছেন। হঠাৎ দেখেন লাঠি হাতের সামনে এক ডাকাত। কালো রং, লম্বা চেহারা, ঝাঁকড়া চুল, হাতের উপর বালা। লজ্জাশীলা সেকেলে পল্লীবধূ তিনি। এ অবস্থায় ভয় পাবারই কথা। প্রথমে খুব ভয় পেয়েছিলেনও, কিন্তু একটুও চঞ্চল না হয়ে যা করলেন, অতি আধুনিকা সাহসিনী কোনো মেয়েও সে অবস্থায় তা করতে পারত কিনা সন্দেহ। শান্তভাবে ডাকাতটিকে বললেন, বাবা, সঙ্গীরা আমায় ফেলে গেছে, তুমি যদি আমায় সঙ্গে করে তাদের কাছে পৌঁছে দাও। তোমার জামাই দক্ষিণেশ্বর কালীবাড়িতে থাকেন, তার কাছে যাচ্ছি। ইতিমধ্যে ডাকাতের স্ত্রীও এসে পড়ায় মা তার হাত ধরে বললেন, মা, আমি তোমার মেয়ে সারদা। ভাগ্যিস তোমরা এসে পড়লে, নইলে কী যে হতো। যারা মাকে হত্যা করে সব কেড়ে নিতে এসেছিল, মায়ের এই কথায় মুহূর্তে তাদের মন পাল্টে গেল।
মাকে সত্যিই নিজের মতো মেয়ের মতো ভেবে স্নেহভরে সঙ্গে নিয়ে সে রাত্রি একটি চটিতে রেখে পরদিন তারকেশ্বরে সঙ্গীদের কাছে পৌঁছে দিল। বিদায়ের সময় তাদের সে কি কান্না! মা পরে বলেছিলেন যে তার ডাকাত বাবা তার ভেতর মা কালীকে দেখেছিল। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আগামীতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।